আসসালামু আলাইকুম, সবাইকে বাংলাদেশ ভিউর পক্ষ থেকে শুভেচ্ছা। বন্ধুরা, মাইলস্টোন নিয়ে আজকে কথা বলবো। মাইলস্টোন স্কুলের যে দুর্ঘটনা ঘটেছে, আমরা তার জন্য গভীর শোক প্রকাশ করছি। এবং আজকে এই মাইলস্টোন দুর্ঘটনার কারণে আমাদের আজকে সারা বাংলাদেশেই পতাকা অর্ধনমিত করা হয়েছে। এই মাইলস্টোন স্কুলের দুর্ঘটনা নিয়ে বিভিন্ন তারকারা তাদের ফেসবুক পোস্টে কিংবা সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে মন্তব্য করেছেন। বাঁধন থেকে শুরু করে যারা সবসময় সোচ্চার থাকেন, বাঁধন, তারপরে সালমান মুক্তাদির এবং জয়া আহসান, আরও অনেকে, এরা সবাই আসলে মাইলস্টোন স্কুলের এরকম একটি দুর্ঘটনাকে তারা আসলে কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এবং তারা বলছেন যে আসলে এই দুর্ঘটনা নিয়ে যখনই কোনো নিউজ আমরা দেখি ইউটিউবে বা চ্যানেলে, সবসময় মনে হয় যে আহা, এটা বোধহয় আমারই সন্তান। মানে এতই খারাপ লাগা তারা প্রকাশ করেছেন তাদের আম, তাদের পোস্টগুলোতে। আসলে আজকে আমি নিজেও খুব বেশি কিছু বলতে পারছি না, কারণ আসলে বলার ভাষা নেই। কিভাবে, হঠাৎ কিভাবে কি হয়ে গেল ঠিক বোঝাতে পারবো না। প্রত্যেক তারকারাই, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সবাই, তারা হচ্ছে এই মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনা নিয়ে আবেগঘন পোস্ট তারা দিচ্ছেন। কিন্তু আসলে এই দুর্ঘটনার আমি আসলে নিজেও কথা বলতে পারছি না, কারণ আমি গতকালকে থেকে নিজেও আসলে একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি। আমি নিজেও আসলে বারবার ভিডিওগুলো দেখছিলাম, বারবার আমি 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 বুঝতে পারছি না যে আসলে আপনাদেরকে আমিও কি বলবো। যাই হোক বন্ধুরা, আপনারা নিজেরাও আসলে সাবধানে থাকবেন। আমি বরাবরই আমার ভিডিওতে সবসময় সবাইকে বলি যে সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন। কিন্তু আসলে যতই সাবধানে থাকা হোক, আসলে যদি আল্লাহ তাআলা কোনো বিপদ আমাদের ভাগ্যে লিখে রাখে, সেটা আসলে এড়ানোর কোনো উপায় নেই। তবে এটা এড়ানো যেত যদি আমরা সাবধান হতাম। কারণ আমরা গতকালকে দেখেছি যে একজন প্রাক্তন শিক্ষার্থী, তিনি বলেছেন যে যদি এই স্কুলটা সরানো হতো, কারণ ওই সময়ে এই স্কুলটা ওখান থেকে সরানোর জন্য বলা হয়েছিল কর্তৃপক্ষকে। ওখানে র্যাবের একটা অফিস করার কথা ছিল, কারণ ওখানে বহুতল ভবন আসলে করাটা একেবারেই উচিত ছিল না। এবং গত গভর্নমেন্ট থেকে একটা প্রেশার ছিল যে এখান থেকে স্কুল সরাতে হবে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ তার প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে সে আসলে বলেছেন যে আমি এখান থেকে স্কুল সরাবো না এবং আমার স্কুল এখানেই থাকবে। তো দেখেন, আসলে যে কোনো জিনিস আমরা যদি চিন্তা করি যে আমরা একটু নিজেদের স্বার্থকে দূরে রেখে যদি জনস্বার্থের কথা চিন্তা করে কিছু কিছু স্যাক্রিফাইস করি, তাহলে আজকে এত বড় দুর্ঘটনার শিকার হতে হয় না। আমরা দেখেছি ইতিমধ্যে ২৭ জন মারা গেছে, তার মধ্যে বেশিরভাগই শিশু। তো এটা আসলে আমাদের জন্য সত্যি খুবই একটি দুঃসংবাদ। এবং এটা আসলে আহ এটা আসলে আমরা কিছুতেই মানতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকেও বলবো বরাবরের মতো সাবধানে থাকুন।